নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে কম পয়সাতে আমরা নার্সারি থেকে গাছ কিনবো। যখন আমরা নার্সারিতে গিয়ে ছোট্ট গাছ কিনবো তখন কিন্তু দামটা কম পড়বে, আর সেই গাছটাই যখন আমরা একটু বড় সাইজের কিনবো তখন কিন্তু আমাদের দামটা একটু বেশি পড়ে যাবে। তা কেন বন্ধুরা আমরা একটু বেশি পয়সা দিয়ে বড় কিনবো? আমরা ছোটোই দেখে একটা চারা কিনে নিয়ে আসবো, আর সেই চারাটাকে যদি আমরা বাড়িতে এসে ঠিকঠাকভাবে যত্ন করতে পারি তাহলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বড় হয়, আর আমাদের দুটো পয়সাও বাঁচে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো হচ্ছে গরমের ফুল গাছ। এখানে রয়েছে নয়নতারা আর রয়েছে নাইনো ফ্লাওয়ার গাছ, এগুলোই আজকে আমি বসাবো। তো তার জন্য করতে হবে আমাকে প্রথমে মাটি তৈরি। তো আমি দেখুন একটা ফাঁকা গামলা নিয়ে নিয়েছি, আর এই বস্তার মধ্যে কিছু পুরনো মাটি রয়েছে। মানে এই যে বস্তার মধ্যে মাটিটা রয়েছে, এখানে আমি কিছু গাছ বসিয়েছিলাম, সেগুলো মারা গেছে। এখন এই মাটিটাকে আমি আবার নতুন করে কাজে লাগাবো, আর এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে বসিয়ে দেবো। বন্ধুরা, এই চারা গাছগুলো যদি এখন থেকে আমরা সুন্দরভাবে যত্ন করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যালকনি বাগানটা একদম সুন্দরভাবে ফুলে ভরে থাকবে, আর পুরো গরমটা যেমন ফুল দেবে তেমনি বর্ষাতেও কিন্তু নয়নতারা ফুল আর নাইনো ফ্লাওয়ার খুব সুন্দরভাবে ফোটে। আবার আমরা যদি ভালোভাবে আরও যত্ন করতে পারি, শীতকাল পর্যন্ত কিন্তু অনায়াসে এই নয়নতারা ফুল ফুটতে থাকে। দেখুন মাটিটা কত সুন্দর ঝুরঝুরে, আর এইগুলো কিন্তু বন্ধুরা ছোবড়া। আমরা সেই নারকেলের ছোবড়া থাকে না, সেই ছোবড়া দিয়েই কিন্তু আমি এই মাটিটা তৈরি করেছিলাম। ওইগুলো কি একটু জমাট বেঁধে গেছে, তো একটু হাত দিয়ে আমি হালকা করে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু এইভাবেই আমরা বাগান করতে পারি। একবার আমি ধরুন এই যে নয়নতারা বসাচ্ছি, এরপরে কিছুদিন পরে যখন আমার এই নয়নতারা গাছগুলো কি নাইনো ফ্লাওয়ার গাছগুলো যখন মারা যাবে, তখন আবার এই মাটিটাকে নতুন করে তৈরি করে আমি আবার অন্য কোনো বীজ কি চারা গাছ এভাবে আমরা বসাবো। এইভাবেই কিন্তু আমরা ব্যালকনি বাগান কি ছাদ বাগানে বাগান করতে পারি। মাটিটা দেখুন কত ঝরঝরে, কারণ একেবারে কিচেন কম্পোস্ট দিয়ে এই মাটিগুলো তৈরি। খুব কম কিন্তু বন্ধুরা মাটির পরিমাণ রয়েছে। আমি আজকে নিয়ে নিচ্ছি একটু ভার্মি কম্পোস্ট। একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি, বললো নার্সারিতে এই প্যাকেটের ভার্মি কম্পোস্টগুলো কিন্তু ভালো। জানি না বন্ধুরা কোনটা ভালো কোনটা খারাপ, যা বলে তাই বিশ্বাস করে নিয়ে আসি, কারণ আমরা জানি বিশ্বাসে মূলায় বস্তু তর্কে বহুদূর। কি দরকার ওদের সাথে তর্ক করার, যা বলে সেটাই নিয়ে চলে আসি, শুধু চাই গাছটা যেন একটু ভালো মন্দ হয়। এরপরে বেশ খানিকটা আমি ভার্মি কম্পোস্ট এর সাথে মিশিয়ে নিলাম। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম, কারণ আমাকে 6টা গাছ বসাতে হবে। এখানে আমি নিয়ে এসেছি 3টে নয়নতারা, 3টে নাইনো ফ্লাওয়ার। তো সেই আন্দাজে কিন্তু আমি মাটিটা তৈরি করছি। দেখুন খুব সুন্দর করে আমি এই ভার্মি কম্পোস্টটাকে পুরনো মাটিটার সাথে মিশিয়ে নিলাম। এরপরে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তুষ। এই তুষ কিন্তু খুব ভালো গরমের সময় মাটি তৈরির ক্ষেত্রে। যদি আমরা তুষ কিংবা কোকোপিট ব্যবহার করি, জল ধারণ ক্ষমতা কিন্তু এদের অনেক বেশি, ফলে মানে গাছের গোড়াটা খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় না। ওপর থেকে মনে হবে শুকিয়ে গেছে, কিন্তু শিকড়ে কিন্তু বেশ জল থাকে। তো আমি বেশ খানিকটা পরিমাণ তুষ নিয়ে নিয়েছি। এইবার আমি 2 হাত দিয়ে ভালো করে গামলার মাটিটার সাথে এই তুষটাকে ওলট পালট করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকটা ভালো পরিমাণে হয়েছে, মনে হচ্ছে আমার 6টা গাছের চারার জন্য বসে যাবে। যথেষ্টই মাটিটা তৈরি হয়েছে। বন্ধুরা, এমন কোনো কিন্তু খাবার আজকে আমি এখানে কিন্তু ব্যবহার করছি না। দেখুন তুষ দিলাম, পুরনো মাটি, আর দিয়ে দিলাম আমি এখানে ভার্মি কম্পোস্ট। এই দিয়েই কিন্তু বন্ধুরা আমি দেখুন মাটিটা সুন্দর করে দেখুন ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। ছোট ছোট গাছ এনে আমরা কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে আমাদের ব্যালকনি বাগান কি ছাদ বাগানকে অনায়াসে কিন্তু আমি সাজাতে পারি। এই ছোট্ট চারাগুলো আমার নার্সারি থেকে নিয়েছে 3 টাকা করে, আর এটাই যখন আমি একটু বড় সাইজের কিনতে যাচ্ছি তখনই কিন্তু আমার দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। কোনোটা বলছে 10 টাকা, কোনোটা বলছে 12 টাকা। কি দরকার আমি ছোট ছোট দেখে 3টে কিনে নিয়ে আসলাম। শুধু চারা গাছটা দেখবেন যেন সুন্দর দেখে হয়, যেন মানে নড়বড়ে নড়বড়ে যেন না হয়, একটু ভালো দেখে চারা গাছ নিয়ে আসবেন, তাতেই দেখবেন গাছ সুন্দরভাবে বেঁচে উঠবে।
এই হ্যাঙ্গিং পটটা নিয়ে নিলাম, নিচে যে হোলগুলো রয়েছে তার মধ্যে কিছু আমি দিয়ে দিলাম। প্রথমে আমি একটার মধ্যে একটা ইটের টুকরো দিলাম, আর একটার ভেতরে ওপরে একটা প্যাকেটের টুকরো ছিল সেটা দিয়ে দিলাম। এরপরে এই যে গামলার মিশ্রণটা রয়েছে, গামলার মিশ্রণটাকে ভালো করে আমি এই হ্যাঙ্গিং পটে দিয়ে দিচ্ছি। এই হ্যাঙ্গিং পটে দুটো আমি গাছ আজকে আমি লাগাবো, কারণ এখানে এই হ্যাঙ্গিং পটটাতে দুটোর বেশি কিন্তু একদম হবে না। দেখুন সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এই যে বন্ধুরা মাটিটা তৈরি করেছি না, একদম কিন্তু হালকা, কারণ আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমরা ব্যালকনিতে বাগান করছি কি আমরা ছাদে বাগান করছি। ফলে আমাদের কিন্তু টবের ওয়েট কিন্তু একদম বেশি করা চলবে না, তাহলে কিন্তু ব্যালকনির ওপরেও চাপ পড়বে, আবার ছাদের ওপরেও কিন্তু বন্ধুরা চাপ পড়বে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি টবে মাটিটা ভরে নিলাম। খরচ করে বাগান করার পক্ষপাতী কিন্তু বন্ধুরা আমি একদম নই। খুব কম খরচে এবং সুন্দরভাবে বাগান করতে আমি ভালোবাসি। অনেক টাকা খরচা করলেই যে সুন্দর বাগান হবে তা কিন্তু নয়। ঠিক করে মাটি তৈরি করা আর ঠিক মতো গাছে জল দেওয়া আর সময় সময় খাবার দিলেই গাছ কিন্তু সুস্থভাবে বেড়ে ওঠে। দেখুন কত হালকা হয়েছে আমার এই টবটা, কত সুন্দর লাগছে দেখুন। একদম লাইট ওয়েট বেড তৈরি করেছে একদম। এরপরে আমি এখানে দুটো চারা গাছ নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিলাম দুটো নাইনো ফ্লাওয়ার। আমি তো বলেছি তিনটে তিন রকম কালারের দিতে, জানি না ওরা কি দিয়েছে, যাই হোক ফুল ফুটলেই হবে। এরপরে আমি টবের পিছন দিকে হালকা করে একটু বাড়ি দেওয়াতে দেখুন টবের থেকে মাটিটা খুলে আসলো, এবং আমি সুন্দর করে আস্তে করে ধরে এই টবের যে মাটিগুলো রেখেছি সেখানে একটু ফাঁকা করে আমি গাছটাকে দেখুন বসিয়ে দিলাম। এমনভাবে বসাবো যাতে শিকড়টা একদম ছিঁড়ে না যায়। একটু যখন শিকড়টা মাটিটার সাথে লেগে যাবে, ব্যাস গাছ কিন্তু তরতর করে বন্ধুরা বেড়ে উঠবে। এই গাছগুলোতে কিন্তু তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, শুধু ঠিক মতন একটু জল। এখন যেহেতু বন্ধুরা গাছগুলো ছোট, আমাদের কিন্তু জলটা একটু দেখেই দিতে হবে, কারণ এই মাটিতে কিন্তু তুষ আছে, বেশি জলের প্রয়োজন কিন্তু একদম নেই। তো দুটো চারা গাছ মোটামুটি আমার এখানে বসানো হয়ে গেল। আমি একটু সাইড করে দিলাম, কারণ আমার ব্যালকনি খুবই ছোট, জায়গার খুব অভাব। এরপরে আমি এখানে দুটো গ্রো ব্যাগ নিয়ে নিলাম। এগুলোও আমার পুরনো গ্রো ব্যাগ, আমি কোনো না কোনো গাছ বসিয়েছিলাম, দুটো নিয়ে নিলাম। আরেকটা গ্রো ব্যাগ এখানে রয়েছে, তো আমি গ্রো ব্যাগটা না নিয়ে দুটো হ্যাঙ্গিং টব নিয়ে নিলাম। তো হ্যাঙ্গিং টবের মধ্যে গাছটা লাগালে কি আরও সুন্দর লাগবে, মানে আমি ব্যালকনিতে ঝুলিয়ে দিতে পারবো, গাছটাও সুন্দর লাগবে। আর গ্রো ব্যাগে তো ঝোলানো যাবে না, আমাকে বসাতে হবে, আর ব্যালকনির তো জায়গা লিমিট, খুব কম জায়গা, সেই জন্য হ্যাঙ্গিং পটেই আমি দুটো গাছ আমি দিয়ে দেবো। যে মাটিটা রয়েছে সেই মাটিটা আমি চারটে জায়গাতে সমান করে দেখুন দিয়ে দিচ্ছি। চারটে টবের ভেতরেই দেখুন আমি সুন্দর করে সমান করে দিয়ে দিলাম। দুটো গ্রো ব্যাগে আর দুটো হ্যাঙ্গিং পটে মাটি দেওয়া হয়ে গেছে। এইবার যে চারটে গাছ রয়েছে সেই চারটে গাছকে আমি চারটে জায়গাতে সুন্দর করে ডিভাইড করে নিলাম দেখুন। এরপরে আমি সুন্দর করে এগুলোকে লাগিয়ে দেবো, ব্যাস আর কোনো কাজ নেই, শুধু এবার ঠিক মতো জল দিতে হবে, ব্যাস হয়ে গেল আমার কিন্তু গরম বর্ষা দু সিজনেই ব্যালকনি ভর্তি ফুল ফুটবে এমন গাছ লাগানো আজকে। তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো, কারণ আপনাদের কমেন্ট পড়লে আমার উত্তর দিতে যেমন ভালো লাগে, আমার আরেকটি ভিডিও করতে কিন্তু আরও উৎসাহ লাগে, কারণ আপনাদের কমেন্ট আমাকে খুব উৎসাহিত করে থাকে। দেখুন আস্তে করে কিন্তু টবের পিছন দিকে বাড়ি দেবো যাতে শিকড়টা যেন ছিঁড়ে না যায়। দেখুন আমি সুন্দর করে চারটে গাছকে লাগিয়ে দিলাম, আগেই তো দুটো টব গাছ ওখানে লাগিয়ে দিয়েছি। এইবার এখন কিন্তু এই ছোট্ট চারা গাছে কোনো রকম খাবার দেওয়া যাবে না। গাছের থেকে যখন 4-5টা পাতা বেরোবে, একটু বড় হবে, তখন আমরা হালকা খাবার দেব, তখন আরেকটি ভিডিও করব আপনাদেরকে দেখাবো। এখন শুধু একটু জল দিতে হবে, খুব সামান্য করে জল, তাও একদিন ছাড়া ছাড়া। বন্ধুরা দেখুন ঠিকঠাক মতন আমার গাছ লাগানো হয়ে গেল। গরম ও বর্ষার ফুল গাছ আমার ব্যালকনিতে আজ বসানো হয়ে গেল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।